এটি হলো BS6 প্যাশন প্রো বাইক। এই বাইকের প্রবলেম যেটি আপনাদেরকে আমি দেখাই। তো আমি ইগনিশন চাবিটি অন করে নিই। ইগনিশন চাবি আমি অন করে নিয়েছি। দেখুন এখানে আমাদের নিউট্রাল লাইট জ্বলে গেছে, এখানে আমাদের মিটারের লাইটও কিন্তু চলে এসেছে। তো আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। তো আমি এখানে ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটারও কাজ করছে, আমাদের দুটো ইন্ডিকেটারই কাজ করছে, হর্ন বাজালে হর্নে কিন্তু কাজ করছে। কিন্তু আমি যদি এই বাইকের সেলফ সুইচ যদি প্রেস করি তাহলে পারে কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। তো BS6 বাইকে যদি ইগনিশন চাবি অন করা যায় তাহলে কিন্তু ফিউল পাম্প চলার আওয়াজটা কিন্তু আমরা ফিউল ট্যাঙ্কি থেকে পেয়ে থাকি। তো চলুন আপনাদেরকে আমি দেখাই, এই বাইকে কিন্তু সেটি হচ্ছে না, তার মানে ফিউল পাম্পটি চলছে না। তো আমি একবার ইগনিশন চাবিটি আপনাদেরকে অন করে শোনানোর চেষ্টা করি। তো আমি ইগনিশন চাবিটি অন করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো ফিউল পাম্পের সাউন্ড পাচ্ছেন না বা ফিউল পাম্প অন করছে না, যার কারণে বাইকটি স্টার্ট হচ্ছে না। তো চলুন আপনাদের বাইকে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন সেটি দেখাবো। BS6 বাইকের যদি ইঞ্জিন চেক লাইট না জ্বলে, মাল ফাংশন লাইট যদি না জ্বলে তাহলে কিন্তু আমাদের বাইক স্টার্ট হবে না। তো আমাদের এই বাইকের কি কারণে ইঞ্জিন চেক লাইট জ্বলছে না, মাল ফাংশন লাইট জ্বলছে না, সেটি আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করব সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে যেটি চেক করব সেটি হচ্ছে বাইকের সবকটি ফিউজকে ভালোভাবে চেক করব। তো চলুন আমি ফিউজ বক্সটিকে খুলে নিই। তো আমি ফিউজ বক্স খুলে নিয়েছি এবং আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু একটি 15 অ্যাম্পিয়ারের ফিউজ আছে এবং তিনটি 10 অ্যাম্পিয়ারের ফিউজ আছে। কারণ আমাদের এই 15 অ্যাম্পিয়ারের ফিউজটি একদম সঠিক আছে এটি দেখার দরকার নাই, কারণ আমাদের বাইকের কিন্তু মিটারে এবং হর্ন ইন্ডিকেটার সবগুলোই কাজ করছে। তো চলুন আমি বাকি যেই 10 নম্বর ফিউজগুলো আছে সেগুলোকে আপনাদেরকে আমি চেক করে দেখাই। তো চলুন আমি সবকটি ফিউজই আপনাদেরকে চেক করে দেখাবো। তো চলুন আমি ফিউজগুলোকে বের করে নিই। তো আমি সবকটি ফিউজকে খুলে নিয়েছি এবং আপনাদেরকে আমি খুব ভালোভাবে একটি একটি করে চেক করে দেখাবো। তো প্রথমে আমি 15 অ্যাম্পিয়ারের ফিউজটিকে আপনাদেরকে চেক করে দেখাই। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 অ্যাম্পিয়ারের ফিউজটা কিন্তু একদম সঠিক আছে। তো চলুন আমি 10 অ্যাম্পিয়ারের ফিউজগুলোকে চেক করে দেখাই। আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। দেখুন এই ফিউজটিও ঠিক আছে। চলুন আপনাদেরকে আমি এটিকেও দেখাই, এই ফিউজটিও আমাদের সঠিক আছে। এই ফিউজটি দেখাই, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো দেখুন আমাদের কিন্তু সবকটি ফিউজই সঠিক আছে। চলুন আমি পুনরায় ফিউজগুলো লাগিয়ে দিই, তারপরে পরের স্টেপে কীভাবে আপনারা কোনটি চেক করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমি পুনরায় ফিউজগুলোকে সব লাগিয়ে দিই। চারটি ফিউজকে একদম খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে আপনাদেরকে আমি পরের স্টেপে কীভাবে চেক করবেন সেটি দেখাই, কারণ এই বাইকের ফিউজ সবকটি সঠিক আছে। তো চলুন পরের স্টেপে কীভাবে চেক করবেন সেটি আপনাদেরকে আমি দেখাই। আমি ফিউজের বাক্সটি লাগিয়ে দিই। তো এটি হচ্ছে আমাদের ইগনিশন লকের ওয়্যার। তো এখানে আপনারা টোটালে 5টি ওয়্যার দেখতে পাবেন। এই 5টি ওয়্যারের মধ্যে আপনাদেরকে ভোল্টেজ আসছে কিনা সেটি চেক করতে হবে। তো কীভাবে সেটি চেক করবেন সেটি আপনাদেরকে আমি দেখাই। তো সর্বপ্রথম আমি ইগনিশন লকের ইনপুট কারেন্ট আসছে কিনা সেটি চেক করব, যে কোনো মিডিলে কোনো ওয়্যার কাট আছে কিনা সেটি চেক করব। তার জন্য আমি প্রথমে ইগনিশনের ইনপুট চেক করব, তারপর আপনাদেরকে আউটপুট চেক করে দেখাবো। তো প্রথমে আমি ইনপুট চেক করে নেব। তো আমি খুলে নিই ইগনিশন চাবির, আমি ইনপুটটি চেক করব। তো আপনারা এখানে দেখতে পাবেন লালের সঙ্গে কালো কালারের যে ওয়্যারটি আছে সেটি হলো ইগনিশনের 15 অ্যাম্পিয়ার ফিউজের ইনপুট। কারণ এটি সঠিক আছে, তবুও আপনাদেরকে আমি একবার চেক করে দেখাচ্ছি। তো চলুন আমি এখানে একটি বাল্বের সাহায্যে চেক করে নেব। আমি বাল্বের পজিটিভ ওয়্যারটি লাগিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাই। আমি যে কোনো জায়গা থেকে গ্রাউন্ড দিব, মানে আর্থিং দিব। তো চলুন আমি এখান থেকে আর্থিং দিই। তো দেখুন এখানে কিন্তু আমাদের কারেন্ট কিন্তু আসছে। তো চলুন আপনাদেরকে আমি এর যে এই ওয়্যারটি 10 অ্যাম্পিয়ারের যেই ফিউজ আছে সেই ফিউজের লাইন, তো এই লাইনে আমাদের ভোল্টেজ আসছে কিনা সেটিও চেক করতে হবে। তো তার জন্য আমি এখানেও সেম ট্রাই করব। তো চলুন এখানে আমি লাগাই এবং আর্থিং দিই। তো দেখুন এখানেও কিন্তু আমাদের ভোল্টেজ আসছে। এবার আমরা যেটি চেক করব সেটি হলো আমাদের ইগনিশন চাবির আউটপুট চেক করব। তার জন্য আমরা জ্যাকটিকে লাগিয়ে দেব।
আমরা জ্যাকটিকে লাগিয়ে নিচ্ছি। জ্যাকটি লাগিয়ে দিয়েছি এবং আমরা ইগনিশন চাবির আউটপুট চেক করব। সেম আমরা এখানে কিন্তু এটি হচ্ছে আমাদের ইগনিশন চাবির, ভালো করে দেখে নিন, এটি হচ্ছে আমাদের ইগনিশন চাবির আউটপুট ওয়্যার। তো চলুন আমরা এখানে বাল্বের ওয়্যারটি টাচ করি এবং আপনাদেরকে আমি সেম দেখাই। তো সরি, আমি ইগনিশন চাবিটি অন করে নিই। তো আমি ইগনিশন চাবিটি অন করে নিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাই। তো দেখুন এখানেও কিন্তু আমাদের ভোল্টেজ আসছে। তো চলুন আমাদের এই যে দুটো ওয়্যার আছে, এই দুটো ওয়্যারে ইগনিশন চাবি থেকে আউটপুট আসছে কিনা সেটি চেক করি। তো আমি সেম লাগিয়ে দেবো বাল্বটিকে। আমি সেমভাবে লাগিয়ে নিচ্ছি বাল্বটিকে এবং আমি এখানে লাগিয়ে নিয়েছি এবং আপনাদেরকে আমি বডি আর্থিং দিয়ে দেখাবো। তো দেখুন ফ্রেন্ড, এই ওয়্যারে কিন্তু কোনো ইগনিশন চাবি থেকে কিন্তু আউটপুট দিচ্ছে না, যার কারণে আমাদের বাইকের মাল ফাংশন লাইট জ্বলছে না এবং বাইক স্টার্ট হচ্ছে না। তো চলুন আমি একবার আপনাদেরকে ডাইরেক্ট করে দেখাই ইগনিশন লকটিকে। তার জন্য আমি এরকম এক টুকরো ওয়্যার নিব। এই ওয়্যারের এই ইগনিশন লকের ইনপুট থেকে আমরা আউটপুট ডাইরেক্ট করব। তো দেখুন আমাদের বাইকের কিন্তু ফিউল পাম্প চলতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখন আমি এখানে ডাইরেক্ট করে দিয়েছি এবং আমাদের এখানে কিন্তু মাল ফাংশন লাইটও কিন্তু জ্বলে গেছে। দেখুন মাল ফাংশন লাইটও কিন্তু জ্বলে গেছে। তো চলুন এবার আপনাদেরকে আমি দেখাই বাইকটি স্টার্ট হচ্ছে কি না। চলুন আমি সেলফ মারি। স্টার্ট হয়ে গেছে, বাইকও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে পারেন। আমি ইগনিশন চাবিটি একবার আপনাদেরকে অফ করে দেখাই। বাইক কিন্তু বন্ধ হচ্ছে না, বাইক কিন্তু রানিংই আছে। তো এই যে আপনারা এখানে যেই ডাইরেক্ট করা আছে তার কারণে বাইকটি বন্ধ হচ্ছে না। তো আমি আপনাদের এই ওয়্যারটিকে বের করে দেখাই। তো দেখুন বাইক বন্ধ। সো ফ্রেন্ড, এই বাইকের যে প্রবলেমটি আছে সেটি হলো ইগনিশন চাবির লকটি খারাপ হয়ে গেছে, যার কারণে এই বাইকটি স্টার্ট হচ্ছে না। তো আপনারা যদি আপনাদের BS6 প্যাশন বাইকের ইগনিশন চাবির লক খারাপ হয়ে যায় তাহলে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু চেক করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বাইক রিলেটিভ ভিডিও সবার আগে পেতে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।